হাই ফ্রেন্ড, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পিজন লাভার গ্রুপ থেকে। তো আমি চলে এসেছি রাহুল বিশ্বাসের বাড়িতে। তো রাহুলের কিছু পায়রা আছে, সেই পায়রাগুলো দেখাবো আপনাদের। ভিডিও বড় ভিডিওই আসবে, তো শখ করো। আর ওর পায়রার যে তোমার জায়গাটা খুবই ডিফিকাল্ট আমার বাড়ির থেকেও। তো এর মধ্যে থেকেও পায়রা উড়িয়েছে এবং প্রাইজ লেগেছে এই বছরই 2023-এ দুটো প্রাইজ লেগে গেছে অলরেডি। একটা সিঙ্গেল পায়রা চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে আর একটা মেম্বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই ট্রফি দেখাবো আপনাদের নিশ্চয়ই। তো চলো দেখা যাক। আর পজিশনটা দেখাচ্ছি কীরকম কী পায়রা কীভাবে উড়াচ্ছে, কত কষ্ট হচ্ছে আমাদের, তবুও আমরা চেষ্টা করছি, কারণ যেহেতু ভালোবাসে এবং ভালোবাসি সেই কারণে চেষ্টা করছি যতটা পারি। চলো পজিশনটা দেখাচ্ছি, তারপরে পায়রায় আসছি, পায়রাটাও দেখাবো। এ হচ্ছে রাহুলের লফট, দেখো এই যে নিচেও পায়রা থাকে, বস্তা বস্তা রয়েছে, তার মধ্যেও পায়রা থাকে ব্রিডিং পেয়ার, আর এখানে রয়েছে। আর ওর বাড়ির পজিশন দেখো, এই যে বোম সেট ঝুলে আছে, ভেঙে ঝড়ে পড়ে গেছে, এখন ঠিক করা হয়নি অলরেডি। আর ওর বাড়ি এই যে লাউ গাছের মাচা, আর এই যে ভক্ত বসে আছে, তোর সঙ্গে কথা বলছি। আর এই দেখুন কি ঝুলছে বলুন সবাই, লাউ। গরমে লাউ খাওয়া ভালো অবশ্য। তো এই যে ওর পজিশন, এই যে পুরোটাই গাছ, এই যে এই একটু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়েই ওর পায়রা উড়াতে হয়, আর এখানেই ল্যান্ডিং করে। তো বোম সেটটা পড়ে গেছে অলরেডি, তো ঠিক করলে পরে আবার তো খেলার কথা ছিল। যাও, আমি বলছি পরে ভিডিওতে, দেখে নাও পজিশন। চলো এগিয়ে যাই পরে পায়রা দেখানোর জন্য। পায়রাগুলো দেখিয়েছি এবং রাহুলের সঙ্গে কিছু কথা বলে নিই। রাহুল ভাই এর বাড়িতেই আমরা এসেছি। তো ভাই তোমার আবার কটা প্রাইজ লেগেছে 2023-এ? 2023-এ দুটো প্রাইজ লেগেছে, একটা তোমার এক পায়রা প্রাইজ আর একটা হলো মেম্বার গ্রুপ, মানে আমাদের ক্লাবে প্রাইজ লেগেছে। মেম্বার চ্যাম্পিয়ন। আর একটা যে সিঙ্গেল পায়রা, ওটা কি? ওইটা তোমার আমাদের অশোকনগর হাবড়া গুমা বারাসাত অব্দি ওইটা খেলা হয়েছে এক পায়রা। হ্যাঁ, তো ওইটাই এক ফার্স্ট হয়েছে। ক ঘন্টা উড়েছিল পায়রা? পায়রা উড়েছিল তোমার 9 ঘন্টা 58 মিনিট। 9 ঘন্টা 58 মিনিট সিঙ্গেল পায়রা, অনলি ফর একটাই পায়রা, তাই তো? একটাই একটা পায়রাই আকাশে উড়াতে হবে। তো একটা পায়রা দেখো, একটা পায়রা 9 ঘন্টা একটা তাওয়া, একটাই তাওয়া, মানে একটা নির্দিষ্ট জায়গা দেখাতে হবে। সেই জায়গার যদি বাইরে চলে যায় সেটা ডিসপ্লে। আর টাইমিং আছে কোনো, যেই টাইমে তো দেখাতে হবে। তোমার 1 ঘন্টার ভিতরে পায়রা দেখাইতে হবে। কোথায়? বাড়ির তাওয়ায় তোমার 1 ঘন্টা দেখাই, বাড়ির উপরে দেখাতে হবে, তাই তো? দেখাতে না পারলে ডিসপ্লে। তার মানে তোমার হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা জায়গা দেখাতে হবে, তাই তো? নির্দিষ্ট একটা জায়গা দেখাতে হবে, আর হচ্ছে 1 ঘন্টা পর পর পায়রা দেখাতে হবে। ও, তো চ্যাম্পিয়ন ট্রফি এবং হচ্ছে মেম্বার চ্যাম্পিয়ন, মানে দুটোই চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন আপনি। চলো ঠিক আছে, তাহলে পরবর্তী দেখাচ্ছি আমি ট্রফি। তো চলো পায়রাগুলোকে শখ করে নিই। কতদিন ধরে পায়রা বসছো তুমি? প্রায় 9 বছর। 9 বছর। তোমার বয়স কত? আমার বয়স এই 24। 24? দেখে মনে হচ্ছে না, বাচ্চা খোকা দেখো। বাহ, চলো তাহলে পায়রাগুলো দেখি। এই যে ট্রফি দুটো ঘরের ভিতর রয়েছে, অনেক বড় ট্রফি, তো বের করা সম্ভব না। তো আলটিমেট এইভাবেই থাক, এখান থেকেই দেখে নাও। এই যে হাবড়া হাইফাই পিজন ক্লাব, ঠিক আছে? এই যে লেখা আছে প্রথম পুরস্কার পায়রা উড়ান প্রতিযোগিতা 2023, আর এই একটা নাইস পিজন গ্রুপ পায়রা উড়ান প্রতিযোগিতা মেম্বার চ্যাম্পিয়ন, ঠিক আছে? আর এই একটা বিশাল বড় ঘরের ভিতর রয়েছে, তো আমি ঘরের থেকে ভিডিওটা নিয়ে নিলাম। চলো একটা কালাঙ্কা বাচ্চা দিয়ে স্টার্টিং করছি। তো দেখো কালাঙ্কা বাচ্চাটা, ডানাটা দেখো, সবই তো কালো। এই যে ফেদার কোয়ালিটি, উড়াচ্ছ তুমি? পায়রা আমার 4 ঘন্টা রানিং করা আছে। বাহ, চলো নেক্সট পায়রার দিকে যাই। এই যে বাচ্চার খারাম দেখে নাও, স্ট্যান্ডিং কালাঙ্কা বাচ্চা। চলো বাচ্চা বেশি কিছু দেখাবো না, বাচ্চা সবই একই রকম আছে, বাচ্চা ছোট বাচ্চা। তো পরপর রানিং যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এটাও কালাঙ্কা বাচ্চা। এটা কি একই পেয়ারের নাকি? হ্যাঁ, একই পেয়ারের। ক পরে আছে এই বাচ্চাগুলো? এই বাচ্চা সব দুপরে আছে। দুপরে আছে, তাই তো?
এই যে দেখো ইয়ে ব্যালেন্সটা দেখি লেজের বন্ধ, দেখো সিঙ্গেল দুম, দেখে নাও। পাঞ্জা এই যে দু পায়রার পাঞ্জা। বাহ, চলো স্টার্নিং দেখে নিই। চলো আরেকটা বাচ্চা দেখিনি, এই আরেকটা বাচ্চা, চোখটা দেখো, বাচ্চা বেরো এখনো 2 পর 3 পরে সব বাচ্চা। ফেদার ফেদার ফেদারটা দেখো, এই হচ্ছে ফেদার কোয়ালিটি। দিকে লেজের ব্যালেন্স, বন্ধ লেজের না খোলা লেজের? বন্ধ লেজের। পাটা দেখি, এ তো উড়াচ্ছ না, এর পা দেখে কি লাভ, ছেড়ে দাও। এই হচ্ছে বাচ্চা। চলো তাড়াতাড়ি বাচ্চাগুলো দেখিয়ে দিই, তারপরে ধাড়ি দেখাচ্ছি। এইটার বলো নাকি? এই একটা বাচ্চা দেখো, এই একটা টাকি চোখের বাচ্চা। এই যে ফেদারটা দেখো, কাটা আছে, ফেদার লেজ সব কাটা আছে, ঠিক আছে। এই পায়রাটার একটা বিশেষ ঘটনা আছে। ঘটনাটা কি ভাই? ঘটনাটা হলো যে আমি কয়েকদিন আগে 4 পিস পায়রা উড়াইছিলাম। আমাদের যেহেতু 2-3 তারিখে খেলা আছে, তার জন্য সেট করছিলাম পায়রা। যখন 12টা বাজে তখন একটু ঝড় বৃষ্টি হয় আমাদের এখানে, তা পায়রা অন্য সাইডে চলে গেছে। মানে বাচ্চা বেলা তো হাওয়ায় আসতে পারে না, আসতে পারেনি, সাইডে হয়ে গেছে। সে পায়রা বৃষ্টি হওয়ার পর আসেনি। তার কি করবো, একটা কালাঙ্কার বাচ্চা এসেছে, সেটা হলো এই যে বিকালে রিটার্ন করেছে ওটা, আর 3টে করেনি। তারপরে পরের দিন সকালে কটা 11টা বাজে, তখন দেখি একটা পায়রা এসেছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ওইটা এসেছে, তারপর এইটা এসেছে। এইটা তাকে ধরেছে পায়রাটা, রং লেগিয়ে ডানা কেটে লেজ পেস কেটে দিয়েছে। আর একটা যেটা, সেটা এখনো আসেনি, ওটা ধরা পড়ে গেছে। তার মানে এইটা বেরিয়ে এসছে কোনোভাবে, আর ওটা রয়ে গেছে হয়তো বৃষ্টিতে তো পড়ে গেছিল ভিজে, তাই তো? তার মানে তো খেলা হলো না। না, আর খেলাও দেখি, ভগবানের ইচ্ছা, দেখি যদি খেলতে পারি, আছে কথা মতন। আচ্ছা ঠিক আছে, চলো চলো নেক্সট পাড়ার দিকে এগিয়ে যায়, ওটা ছেড়ে দাও। এই যে একটা বাচ্চা, এই দেখো। চলো পরবর্তী বাচ্চা একটা দেখে নি। এই আর একটা বাচ্চা চিচি করছে এখনো, বাচ্চা ছেড়ে দিলে। চলো এই যে দাঁড়া বল, এই যে পায়রাটা এসেছিল প্রথম, সেটা এই যে এটাও কালাঙ্কা। মানে সবই কি কালাঙ্কা সেটিং করা হয়েছিল? কালাঙ্কা। আর এই যে ফেদার করে এটা। হুম, চলো বাচ্চা তো ওভারঅল দেখিয়ে দিলাম। তো এবার তোমাদের কিছু ধাড়ি পাট্টা পায়রা দেখায়, ধাড়ি পায়রা বা বাট্টা পায়রা এইসব আছে, এগুলো একটু দেখাই। দেখো বুঝিস না, এই একটা এটা রেগদার পায়রা, দেখুন। দেখো ভাই, শখ করো। বাহ, এটা কেচি করা আছে। মাস্টার পেয়ার ধাড়ি পায়রা তো, ডানা সব কাটা আছে, পাঞ্জা দেখুন, পাঞ্জায় আবার পর আছে দেখো। বাহ, এই হচ্ছে নর পায়রা, স্ট্যান্ডিং দেখে নাও। চলো খাঁচার জায়গা শর্টেজ আছে তো, সব এক জায়গায় দেখানোর চেষ্টা করছি। চলো আরেকটা, এবার একটা কালাঙ্কার নর নিয়ে চলে এসছে। দেখো এরও ফেদার কাটা আছে না? হ্যাঁ, এরও ফেদার কাটা, ফেদার কাটা আছে, কি দেখবে পাঞ্জাটা দেখি। এই যে আমার বাড়ির কালাঙ্কারে সব, এই যে ওর বাবা। এই হচ্ছে কালাঙ্কারের যে ধাড়ি নটটা হয়, সেই নটটা এটা। এরই বাচ্চা আছে, কিছু উড়াচ্ছে ও, এই শুরু হয়ে গেছে। ও সিঙ্গেলই আছে না? ওর মাদিটা হারিয়ে গেছে নাকি আছে? বাহ, এই যে নটটা খায় স্টার্নিং। চলো পরে আরেকটা পায়রা দেখাচ্ছি। এই একটা পায়রা, এই একটা ছুটি,
বাহ, খুব সুন্দর। এই তো পিচি করা ডানা। সব ধাড়ি পায়রা প্রায় ডানা কাটা আছে, কালো পায়রা, কালো চটিয়াল। এই যে পাঞ্জা। ফেস অফ বিউটিটা দেখাও তো একটু। এই যে দেখো, তো এখন খাঁচার দিকেই তাকাচ্ছে বারে বারে। হ্যাঁ, ছেড়ে দাও। এটা নর পায়রা, কালো পায়রাটা চটিয়াল দেখো। চলো পরবর্তী পায়রা যাই। চলো, এই আর একটা কালাঙ্কা মাদি। এর শায়দ বাচ্চা আছে, এই জন্য একটু দেখে নাও। চোখ একই আছে, ডানা ফেদার কাটা। বাহ, সবই বন্ধলেজের পায়রা দেখছি। এই যে মাদাটা, এই যে মাদা। চলো আর একটা দেখে নিই। আর একটা পায়রা আছে, সূর্যের আলো নেই, টোটালি সূর্যের আলো নেই, ওই কারণে আমরা অত ভালো দেখাতে পারছি না। পায়রাটার চোখে জলও আছে দেখো, নর পায়রা। চলো। এই হচ্ছে ওর ফেদার কোয়ালিটি। এই হচ্ছে পায়রা, বন্ধ লেজের পায়রা। পায়রাটা বিশাল ছটফট করছে, হাতে রাখতে দিচ্ছে না। পাঞ্জাটা দেখি। এই হচ্ছে পায়রাটার ওভারঅল দেখুন। চলো পরবর্তী পায়রা দেখি। দেখো, একটা পুরনো ব্লাডের পায়রা। দেখি। দেখো শুধু চোখটা দেখো। অনেকদিন পরে এই চোখের পায়রা দেখতে পেলাম। তো কেমন লাগলো পায়রাটা অবশ্যই কমেন্টে জানিও সবাই। দেখ, এটা ফুলশিরা পায়রা আছে, তাই তো? এটা ফুলশিরা। ব্যালেন্সটা দেখি। এটা খোলা লেজের পায়রা। খোলা লেজের পায়রা, তাই তো? আর পাঞ্জা কেন কাঁচা আছে? ফুলশিরা নটটা দেখো, খারানটা দেখো। চলো, এ আর একটা রেকদার নিয়ে এসছি। এটা মাদা পায়রা। এটা কিন্তু ভুল করে কেউ গ্রিবাস ভেবো না। হ্যাঁ, আমাকে বলছিল যে দাদা এটা কিন্তু গ্রিবাস নেই। এই দেখো, চলো দেখি। ফেদার কাটা আছে, পাঞ্জাটা দেখি। এই হচ্ছে রেকদার মাদাটা দেখো। দেখো খাড়ানটা দেখো। চলো, আর বেশি পায়রা নেই, আর দুটো পায়রা আছে। তো এর মধ্যেই থাকবে তোমার সেই চ্যাম্পিয়ন পায়রাটাও দেখাবো। চলো, এই একটা পায়রা আছে দোবাজ। এটা কি টাকি চোখ? টাকি চোখের পায়রা, নর পায়রা। এই যে দেখো দোবাজ পায়রা, 10টাই কালো, সাদা আছে, তাই তো? দেখি ফেস অফ বিউটিটা দেখো তো পায়রাটা। এই পায়রাটা তো খুব সুন্দর, ওর গলার এই জায়গাটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। বাহ, নর পায়রা। আচ্ছা, বন্ধ লেজের পায়রা সবই। এই নটটা চলো লাস্ট পায়রা দেখাচ্ছি।
রোদ নেই, মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায় যে চোখে ঠিক করে ফুটেজ আসছে না। চলো এটা মাদা পায়রা, দেখ ফেদার দেখি, এ হচ্ছে ফেদার কোয়ালিটি। ওটা না দেখি, এই পায়রাটা একটু বিশেষ করে ভালো করেই দেখানো উচিত তোমাদের, কারণ হচ্ছে দেখো এই পায়রাটা দেখে অনেক কিছু শেখার আছে। দেখি ব্যালেন্স লেজের, এই যে বন্ধ লেজের পায়রা, দেখো পাঞ্জাটা দেখি, হাতে থাকছে না পায়রা, অবস্থা দেখো। দেখো এই হচ্ছে পাঞ্জা, ওভারঅল ফেস অফ বিউটিটা দেখি। এই হচ্ছে মাদা পায়রা, এটাই হচ্ছে মেম্বার চ্যাম্পিয়নের যে পায়রাটা ও জিতেছিল, মেম্বার চ্যাম্পিয়নের সেই মাদি পায়রা এটা। এটাই ওকে প্রাইজ এনে দিয়েছে, তাই তো? এই পায়রাটাই কখনটা উড়েছিল এটা? এটা তোমার উঠছে তোমার 8 ঘন্টা 55 মিনিট। এটা 8 ঘন্টা 55 মিনিট এটা উড়েছিল, তাই তো? এক পায়রা উড়েছিল, যেটা উঠছিল 9 ঘন্টা 58 মিনিট। হ্যাঁ, সেটা বাজে খেয়ে গেছে। ওটা বাজে মেরেছে, তাই তো? মানে খেলার পরেই, খেলার 2-3 দিন পরে উড়িয়েছে। বাহ, ভালো খবর, ওই পায়রাটাকে খেয়ে নিয়েছে, কি করবার কিছু বলার নেই। তো একটা পায়রা আছে এই মাদাটাও রেজাল্ট করা আছে, এই মাদার পায়রাটা। এটাও সিঙ্গেল পায়রা? হ্যাঁ, এটাও সিঙ্গেল পায়রাই কি খেলো নাকি তুমি বারে বারে? সিঙ্গেল পায়রা খেলতে বলতে আমার পায়রা রেডি করে উঠতে পারি না, আমি টাইম পাচ্ছি না। আমার পায়ে কয়দিন আগে একটা হ্যাঁ, পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে টোটাল লিগামেন্ট কেটে যাওয়ার ফলে অনেকদিন ও বাড়িতে বসেছিল। চলো ওভারঅল পায়রা ওটাকে ছেড়ে দে। এই হচ্ছে মাদাটা, এই যে, আর বাকি সবাই যে ওভারঅল পায়রা দেখে নাও, কালাঙ্কার রয়েছে, সব পায়রা রয়েছে। ছোট্ট ভাই ছোট্ট করেই পায়রা বসে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো বাড়িতে। চলো ভাই, টাটা। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বন্ধু বান্ধবের মতো শেয়ার করে দিও এবং লাইক করে দিও। বাই, টাটা।